সো একটু আগে একটা কন্টেন্ট দেখতেছিলাম, একজন পুলিশ অফিসারেরই একটা কন্টেন্ট। সো ওই পুলিশ অফিসারের ওই কন্টেন্টে বেসিক্যালি জিনিসটা ছিল এরকম: একজন বাইকার হইতেছে, তার ডকুমেন্ট ফেল করছে, বাইকারে ওনারা আটকাইছেন, অ্যান্ড স্বাভাবিকভাবেই ওই মামলা দিচ্ছেন এবং ওনারা হইতেছে অ্যাওয়ারনেস মেসেজ দিচ্ছেন। তো আমার পয়েন্ট হচ্ছে এই জায়গায় না, ওই পুলিশ অফিসাররা অনেক ভালো ভালো কন্টেন্ট বানান এবং ওইরকম আরও অনেকজনই আছেন যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন এবং অনেক অ্যাওয়ারনেস মেসেজ দেন। কিন্তু বিষয়টা হইতেছে অন্য জায়গায়। এই যে আপনি আইন অনুযায়ী তারা আটকাইলেন, আইন অনুযায়ী তারা কাগজপত্র বা ফিটনেস হোয়াট এভার ইট ইজ মামলা দিলেন, আবার সাথে তারা পাবলিক শেমিং করতেছেন এবং অনেক সময় ওনারা ধরতে পারতেছেন না, আবার ধরছেন, এই পুরো জিনিসটাই হইতেছে ব্লগ আকারে শ্যুট করতেছেন। এই যে জিনিসটা, একটা মানুষকে আপনি আইনের মাধ্যমে বিচার দিচ্ছেন, লিগাল এনাফ, বাট এই যে আপনি সাথে তারা পাবলিক শেমিংটা করতেছেন, এটা কোন আইনের মাধ্যমে করা হয় এবং এটা আসলেও লিগাল কিনা? অ্যাজ ফার এজ আই নো, এটা সম্পূর্ণ একটা ইলিগাল জিনিস। এবং ওই জায়গায় উল্টা উনি যত বড়ই অফিসার হোক না কেন, যিনি এই কাজটা করতেছেন উনি সম্পূর্ণরূপে অপরাধী। এবং ইন কেস ওই যে ভিকটিম আছে উনি যদি এটা আসলে সম্মতি না দিয়ে থাকেন, সো এখানে হইতেছে একটা হইতেছে আপনি তারা লিগেলি আপনি তার অ্যাকশন নিচ্ছেন, আবার হইতেছে তার সারা দুনিয়ার মানুষের কাছে, তার আত্মীয় স্বজনের কাছে, তার এক্সটেন্ডেড ফ্যামিলির আত্মীয় স্বজনের কাছে তারে এমন একটা মানুষ বানাইছেন, অথবা তার ভবিষ্যতে যে এক্সটেন্ডেড ফ্যামিলি হবে তারা এমন একটা মানুষ বানাইতেছেন, সে হইতেছে একজন ক্রিমিনাল। তারে দিয়ে আপনি হইতেছে সমাজের শিক্ষা দিচ্ছেন, তারে পাবলিক শেমিং করে আপনি সমাজকে শিক্ষা দিচ্ছেন। এই যে একটা ভিডিও বানায়া মানুষজনকে পাবলিক শেমিংয়ের ট্রায়ালে বা পাবলিক ট্রায়ালের মধ্যে দাঁড় করানো হয়েছে, এটা নিয়ে আর একটু ভাবার দরকার আছে কিনা, এটা একটু চিন্তা করার বিষয়। আপনি যত বড়ই অফিসার হন না কেন, আপনি লিগালি যে অ্যাকশন নিতে পারেন, কিন্তু আপনি এখন যারাই ধরতেছেন তারাই যদি আপনি এরকমভাবে ভিডিও বানান, কন্টেন্ট বানান আপনার পেজের বা আপনার নিজের স্বার্থ উদ্ধারের জন্য, আপনার ভিউজের জন্য, ইটস ভেরি প্যাথেটিক। শুধুমাত্র প্যাথেটিক না, এটা যে কোনো সোসাইটির জন্য একটা ভয়াবহ মবক্রেসি। আপনি কখনোই এই জিনিসটা করতে পারেন না যে আউট অফ ল গিয়ে আপনি তারে পাবলিক শেমিংয়ের কাতারে নিয়ে আসেন। শুধুমাত্র হইতেছে এটা ছোটো হোক বড় হোক যে কোনো ক্রাইমই হোক, এইরকম ভিডিওর মাধ্যমে এখন ঘটনা হইতেছে। অনেক সময় আমরা এই বড় ক্রাইম হইলে হয়তো বা এই জিনিসটাকে সাপোর্ট করি যে ঠিক আছে মানুষজন দেখুক এরা কীরকম। আবার হইতেছে এখন এই বড় ক্রাইমের জন্য সাপোর্ট করলে আবার ছোটো ক্রাইমগুলোর ক্ষেত্রে কি মানে কি স্ট্যান্ড হবে? কারণ একজন হইতেছে শুধুমাত্র ডকুমেন্ট ফিল করছে, সেজন্য তারা হইতেছে আপনি পাবলিক শেমিং করতেছেন, অথবা সামহাও হইতেছে অন্য লাইন দিয়ে চলে আসছে, রং লাইন দিয়ে চলে আসছে, পুলিশ অফিসার দৌড়িয়ে গিয়ে ব্লগিং করে ধরছেন। মানে ইটস হইতেছে যে অ্যাকচুয়ালি একটা কনফিউজিং জিনিস হয়ে গেছে যে আসলে আপনি কোন সময় কোন ডিসিশনটা নেবেন। একটা বড় ক্রাইমের ক্ষেত্রে কি পাবলিক শেমিং জায়েজ, আবার এরকম ক্রাইমের ক্ষেত্রে পাবলিক শেমিং, আবার এরকম ক্রাইমের ক্ষেত্রেও যদি পাবলিক শেমিং জায়েজ হয় তাইলে আসলে মানে হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট? অ্যান্ড অ্যাজ ফার এজ আই নো, আপনি ইলিগালি পাবলিক শেমিং কন্টেন্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে কাউকে, পুরো জিনিসটাই ইলিগাল, সে যেই হোক না কেন, ছোটো ক্রাইম হোক বড় ক্রাইম হোক। সো এই জিনিসটা একটু ভেবে দেখার দরকার আছে আমাদের সোসাইটিতে আসলে আমরা কোন দিকে যাইতেছি, যারে তারে আমরা কি পাবলিক শেমিংয়ের মধ্যে নিয়ে যাইতেছি কিনা। থ্যাংক ইউ।